মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল পূজা আইডি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে চলে এসেছি আজকে একটা নিউ ব্লগ নিয়ে। তো তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে বলো। আমি তো বেশ ভালো রয়েছি। আর আজকের তোমরা থাম্বনেলটা দেখে বুঝতেই পেরে গেছো আজকের কি। তো আজকের হলো আমার বোনের আশীর্বাদ। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল ভাইয়ের সঙ্গে আর আমার পিসির মেয়ের সঙ্গে আর একটা বোনের সঙ্গে চলে এসেছি মামা বাড়িতে। তো এই যে দেখো এসে বোনকে তাড়াতাড়ি তৈরি করে দিয়েছি, তো অনেকটাই লেট করে ফেলেছি। আর এদিকে বোনের শ্বশুরবাড়ির লোকজনও চলে এসেছে। তো এই যে দেখো আমি আর দিদি, মানে আমার বড় দিদি, বড় মামার বড় মেয়ে, বোনকে নিয়ে চলেও এসছে। আর এইগুলো হলো ওর শ্বশুরবাড়ির লোক, সকলেই বসে পড়েছে। তো চলো আমরা এখন বোনকে নিয়ে বসবো। তো আশীর্বাদ করবে শ্বশুরবাড়ি বাপের বাড়ি সব মিলিয়ে। তো আগে হবে শ্বশুরবাড়ি সকলেই আশীর্বাদ করবে, তারপরে মেয়ের বাড়ির সকলে আশীর্বাদ করবে। তারপরে এই যে দেখো বোনকে নিয়ে দিদি ভাইয়ের আমি বসে পড়েছি। আর ওইদিকে রয়েছে দুটো বৌদি রয়েছে আর একটা দিদি রয়েছে। তো ওরা চলে যাবে, শুধু বসবো দিদিভাই আর আমি বোনকে নিয়ে দুই সাইডে। তো যাই হোক চলো, দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস আমার বোনের আশীর্বাদ শুরু হয়ে গেছে। তো প্রথমে ওর শ্বশুরমশাই চলে এসছে আশীর্বাদ করার জন্য। আর দেখতেই পাচ্ছ পরপর অনেকেই রয়েছে। তো আমাদের কলকাতা হয়তো আরও মানে জাঁকজমক করে হয়, কিন্তু আমাদের এখানটা আর এমনিতে মিডল ক্লাস ফ্যামিলি, খুব একটা হাইফাই তো নয়। তো যে যেরকম পারে তেমনটাই করে আর কি। তো এই যে দেখো আমাদের এখানে আশীর্বাদ এমনই হয়। তো দেখতেই পাচ্ছো এই যে সকলে আশীর্বাদ করছে এখানে। তো এক এক করে চলো সবাই আশীর্বাদ করে নিক। আর চলো তোমরা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো চলো তোমরা দেখতে থাকো। তো মোবাইলটা দেখতেই পাচ্ছ আমি ধরিনি, ওই জন্য আমাকে দেখা যাচ্ছে। আসলে আমি যদি মোবাইলটা ধরতাম ক্যামেরাটা, তো আমাকেই দেখা যেত না, আমি সকলকে হয়তো দেখাতাম। নিজের ভিডিও তো নিজে তুলতে পারবো না সামনে পালি ক্যামেরাটা না নিলে। তো এখন আমি পুষ্পিতার কাছে দিয়েছি। পুষ্পিতাকে তোমরা তো চেনো, আমার মামার মেয়ে, যে মাসির বাড়িতে থাকতো কলকাতায়। তো ও এসছে, মামা নিতে গেছিলো। আর আমাদের বাড়িতে যখন নিমন্ত্রণ করার জন্য গেছিলো তখনই পুষ্পিতা চলে এসেছে। তো ওর কাছে আমি ক্যামেরাটা দিয়েছি। তো তোমাদের মানে আমার ব্লগটা ভিডিওগুলো সবই ও তুলছে, দেখতেই পাচ্ছ। তো মাঝে মধ্যে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছে, তারপরে আবার ঠিকঠাক করছে। তো আমার বোনের শ্বশুরমশাই তো আশীর্বাদ করা হয়ে গেছে। তো আমার বোন আশীর্বাদে একটা আংটি পেয়েছে, মানে ওর শ্বশুরবাড়ি থেকে আংটি এসছে আশীর্বাদের জন্য। তো এই যে ওর একটা দাদা শ্বশুর বসে পড়েছে আশীর্বাদ করার জন্য। তো চলো ইনিও আশীর্বাদ করিনি। আর এই যে দেখতেই পাচ্ছ দিদি সাইডে বসে রয়েছে, আর আমি একটা জল দেওয়ার জন্য বসেছি, মানে যে যার মিষ্টিটা দিয়ে হাতটা ধোয়ার জন্য। তো বোনকে আজ যে আশীর্বাদ করবে তাকে একটু জল দেবো, সেই জন্য বসেছি। তো চলো বোনের শ্বশুর বাড়ির লোক একে একে সকলেই আশীর্বাদ করে নিক। আর চলো তোমরা দেখতে থাকো। আর আমি বুঝতেই পারছি যে মোবাইলটা অনেকটাই কাঁপছে, আসলে পুষ্পিতা ঠিক করে ধরতে পারিনি সেই জন্য। তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো। আর এইখানে দেখতেই পাচ্ছ বোনের এই যে টাকা হয়েছে কিছু, আর এই যে মিষ্টি দেখো কতগুলো নিয়ে বসেছিল। তো দুই বাড়ি থেকে যেহেতু আশীর্বাদটা করবে সেই জন্য অনেকটাই শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এইটা লাস্ট, তারপরেই বাপের বাড়ির সকলে আশীর্বাদ করা শুরু হয়ে যাবে। তো দেখো আমি একটু ওখানে বসেছিলাম, পাপান ঘুমোচ্ছিল। তো আমার পাপান উঠে গেছে, আর কে আমাকে বসতে দেয়। তো আমি উঠে চলে এসেছি, পাপানকে কোলে নিয়েছি। আর এখন শুরু হয়ে গেছে, বাপের বাড়ির সকলে আশীর্বাদ করছে বোনকে, দেখতেই পাচ্ছ। তো এখন দুটো দিদি বসে রয়েছে বোনের পাশে। তো এখন ভিডিওগুলো আমিই তুলছি পাপানকে কোলে নিয়ে, কারণ যতক্ষণ পুষ্পিতা তুলেছে দেখতেই পেয়েছো কেমনভাবে কাঁপিয়েছে ও। তো যাই হোক চলো বোনের মানে আমার মামা বাড়ির লোক সকলেরই আশীর্বাদ করা হয়ে যাক, তারপরে তোমাদের সঙ্গে আবারও দেখাচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো। আর দেখো এখানে আমার ছোট মামা বসে পড়েছে এখন আশীর্বাদ করার জন্য। আর পাপান আমার কোলের থেকে তো একদমই নামছে না। তো সকলের আশীর্বাদ পরে দিদি আর আমি আশীর্বাদ করব, সেটাই প্ল্যান করেছি আমরা। তো জানি না আদৌ হবে কি না, কারণ পাপা তো একদমই কোল থেকে নামতে চাইছে না, যেহেতু ঘুমিয়েছিল। আর ঘুমে থেকে উঠলে পরে মুখটা কেমনই হয় তোমরা বুঝতেই পারছো। তো যাই হোক চলো, এই যে ছোটো মামার আশীর্বাদ করা হয়ে গেছে। এদিকে আমার বড় মামার দিকে অবস্থা দেখো, মেয়ের বিয়ে আর মামার কি অবস্থা দেখতেই পারছো। তো যাই হোক চলো, দেখো সবার খাওয়া হয়েছে কিনা সেটাই জিজ্ঞাসা করছে। আর এই যে আমার বাবা তো সব কাজেই থাকে, মানে কোথায় কি হলো না হলো খুবই দেখাশোনা করছে আমার বাবা। তো এই যে মামার আশীর্বাদ করা প্রায় হয়ে এসছে। তো যাই হোক চলো দেখি এরপর কে আর আশীর্বাদ করে, তারপর দিদি আর আমি করে নেবো। তো চলো তোমরা দেখতে থাকো। তারপর বসে পড়েছে আমার বাবা, দেখতেই পাচ্ছ আমার বাবা এখন আশীর্বাদ করে নিয়েছে। তো আবার বসেছে আমার ভাই।
তো ভাই যেহেতু বোনের বড়, তো বড় দাদা, তো ওই করে নিচ্ছে এখন বোনের আশীর্বাদ, দেখতে পাচ্ছ। তো আমার ভাই কাউকে ফার্স্ট টাইম আশীর্বাদ করছে, এতদিনেও কাউকে আশীর্বাদ করেনি, যেহেতু এই বোনেরও বড় সেই জন্য ও আশীর্বাদ করছে, দেখতেই পাচ্ছ। তো চলো ভাই আশীর্বাদ আবার করে নিক। তো চলো ফ্রেন্ডস, শ্বশুরবাড়ির বোনের শ্বশুরবাড়ির লোকের তো সকলেরই আশীর্বাদ করা হয়ে গেছে, এখন বাড়ির কিছু লোক রয়েছে, এখন ওনারাই আশীর্বাদ করবে, তারপরেই দিদি ভাই আর আমি আশীর্বাদ করব। তো তার আগে চলো কি কি আজকের রান্নাটা হচ্ছে তোমাদেরকে চলো ঘুরিয়ে নিয়ে আসি। তো আজকের মানে আশীর্বাদের যেই রান্নাগুলো হচ্ছে, ভাত হচ্ছে, মাংস হচ্ছে, ডাল হচ্ছে, আর পটল চিংড়ি হচ্ছে, আর মিষ্টি পাঁপড় আর চাটনি, এগুলো হচ্ছে। তো এই যে সব কিছু আমি তোমাদেরকে টুকটাক করে দেখিয়ে দিচ্ছি, দেখো। তো খুব একটা আমি মানে বেশিক্ষণ এখানে থাকবো না, তো অল্প সময়ের মধ্যে যতটুকু দেখাতে পারি তোমাদেরকে আমি দেখিয়ে নিচ্ছি। আর এই যে যা টুকিটাকি তোমাদেরকে আমি দেখিয়েছি, মানে সবগুলোই আমার একটা জেঠু উঁচু করেছে, তো দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। আর এখানে দেখো আমার মামারা বসে রয়েছে, আর জামাইবউ আর জন্য কারা কারা সব বসে রয়েছে, রান্না করার জন্য এসে রাঁধুনি টাঁধুনি সকলেই বসে রয়েছে, দেখতেই পেয়েছো। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ, অবশেষে সেই সময়টা চলে এসছে যখন আমি আর দিদিভাই যে বোনকে আশীর্বাদ করব। তো আগে দিদি আশীর্বাদ করে নিচ্ছে, আর পাপান তো অলরেডি আমার কোলে বসেই আছে, জানি না ও আমাকে এত ছাড়বে কিনা। তো দেখতেই পেয়েছো দিদির আশীর্বাদ করা হয়ে গেছে। তো চলো আমি এখন বসবো, দেখি আদৌ আশীর্বাদ করতে পারি কি পারি। তো চলো তোমরা দেখতে থাকো। তো তোমরা দেখতেই পাচ্ছ বসেছি, কিন্তু পাপানকে নিয়ে একদমই ও বসতে দেবে না, কোল থেকে একদমই নামবে না। তো যেমন তেমন করে অনেক কষ্ট করে বসেছি বোনকে একটু শুধু আশীর্বাদ করার জন্য। তো যাই হোক চলো বোনকে একটু আশীর্বাদ করে নিই। তো চলো ফ্রেন্ডস, আমাদের সকলের আশীর্বাদ করা হয়ে গেছে। এইদিকে দিদিভাইয়ের বাড়ি থেকে ও যারা সকলে চলে এসছে, এই যে সকলে চলে এসছে, ও দুই যা দেখতেই পেয়েছে, সকলে এখানে বসে রয়েছে। তো এই যে বোনও ভীষণই ক্লান্ত হয়ে গেছে, আর মুখটা একটু দেখতে পাচ্ছ, আর আমার লাবণীর অবস্থা দেখতে পাচ্ছ, আমার পিসির মেয়ে, ও খুব ক্লান্ত হয়ে গেছে শুধু বসে বসে। আর আমার পাপান তো রয়েছে। Few moments later. ফ্রেন্ডস, তো পুরো চলে এসে আশীর্বাদের পরে, তো এখন আশীর্বাদ হয়ে গেছে, ছেলে বাড়ি থেকে সকলে বাড়িতে ফিরবে। তো চলো তারপরে রিচার্জগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো। তো এখানে ঘর রিটার্ন করা রিচার্জটা হচ্ছে, মানে যে বোনের যে শ্বশুরবাড়ির লোকেরা যে ঘরটা নিয়েছিল সেটাই এখন দিদি দিয়ে দেবে, তো ওনারা চলে যাবে। এদিকে আমার একটা মেসে তোমাদেরকে হাই করে দিয়েছে, আর আমার বাবার অবস্থা দেখো, মানে বোনের শ্বশুরবাড়ির লোক চলে গেছে, তো মনে হয় মনটা খারাপ আমার বাবা আর কি, মানে সকলে চুপচাপ বসে রয়েছে, মনে হচ্ছে এদের কি মন খারাপ, দেখলে তোমরা বুঝতে পারবে। তো এই যে হলো আমার মামা, আর এই যে এখন এই ঘরটা দিদি দিয়ে দেবে। তো এখন চলে যাবে বোনের শ্বশুরমশাই, মানে আজ যারা এসেছিলো আর কি শ্বশুর বাড়ি থেকে। আর এইখানে দেখতেই পাচ্ছ আমার ছোট মামা চলে এসছে, আর এটা হলো আমার একটা মাসির ছেলে, তোমাদেরকে হাই করছে, আর এটা হলো আমার ছোট মামি। তো এই যে দিদি ঘরটা দিয়ে দিয়েছে। তো চলো ওনারা চলে যাচ্ছে, আর দিদির অবস্থা দেখো, একদমই মুখটা দেখাতে চাইছে না, কিন্তু কি হবে, আমি তো মুখটা দেখে নিয়েছি, মানে ক্যামেরাতে দেখিয়ে ফেলেছি। তো এই যে তারপরে আমরা তিন বোনে একটু ফটোশ্যুট করলাম। তো চলো ফ্রেন্ডস, তোমাদেরকে আরও একজনের সঙ্গে আলাপ করে দিই। এটা হলো আমার দিদুন, আমার মায়ের মা। তো এটা হলো আমার দিদা, দেখতেই পেয়েছো কেমন করে হাসছে। আর এটা হলো আমার একটা মাসি, যেই বোনের বিয়ে হচ্ছে ওই মামি, মানে আমার বড় মামির বোন মাসি, দেখতেই পেয়েছো। আর ওই সাইডে মেশো, আর পেছন দিকে তো আমার দিদা উকি মাসে, দেখতেই পাচ্ছ। তো বোন দেখতে পাচ্ছ চেঞ্জ করে চলে এসছে, আসলে ওর খুবই গরম লাগছিল, সেই জন্য ও চেঞ্জ করে চলে এসছে। তোমার বোন কালো হলেও কি হবে, ওর কত সুন্দর লাগে, তোমরাই তো দেখতে পেয়েছো। তো ফ্রেন্ডস হয়ে গেছে বোনের আশীর্বাদ। তো এখন একটু রেডি হয়ে চলে এসেছি বাজারে বাবার সঙ্গে আর লাবণীর সঙ্গে। তো কেন এসেছি চলো তোমাদেরকে বলি। তো কালকের ব্লগটা কেউ প্লিজ স্কিপ করো না, কি মিস করো না, পুরোটা দেখো, কারণ কালকের ব্লগটা খুবই স্পেশাল হতে চলেছে। কারণ হচ্ছে কালকে হলো সাবিত্রী ব্রত। তো আমাদের কলকাতায় তো কাউকে সেরকমভাবে করতে দেখিনি, সেরকমভাবে কি আমি আদৌ দেখিনি, প্রায় বছর আমি একা একাই করেছি। আর আমাদের এখানে তো ভীষণ বড় করে হয়, তো এই বছর যেহেতু এখানে রয়েছি একদমই মিস করতে চাই না। তো কালকে আমি সাবিত্রী ব্রত করব, সেই জন্য কিছু কেনাকাটি করতে এসেছি। তো কেনাকাটি করতে এসে আমাদের একটা বৌদির দোকান এখানে রয়েছিল, তো দেখা হয়ে গেছে, বৌদির সঙ্গে চলে আসলাম কথা বলার জন্য। আর সাবিত্রী ব্রততে যেহেতু অনেক কিছুই লাগে, একটা নতুন শাড়ি লাগে, সায়া ব্লাউজ, মানে শাখা পলা, সিঁদুর, আলতা, অনেক কিছুই লাগে, মানে
শতবার যে কটা জিনিস হয় সবই লাগে, তো চলে এসেছি কেনাকাটি করার জন্য। তো এই যে দেখতেই পাচ্ছ এখান থেকে একটা আমি শাড়ি নিয়ে নেবো। তো ফ্রেন্ডস চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো বাই। खत्म। बाय बाय टाटा।